সংগঠনের উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামিয়ানার নিচে উপবিষ্ট যুবক ভাই বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নিকট অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লাইন শাকারতুকুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেল, নিয়ামতের শুকর আদায় করলো, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকর আদায় করলো না, আমি তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় অনেক নিয়ামত আমাদের মধ্যে দিয়েছেন, ঠিক কিনা? অসংখ্য নিয়ামত আমাদের মধ্যে দিয়েছেন, হাজারো নিয়ামত। এই নিয়ামত লিখে শেষ করা যাবে না, শুকর আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত দিয়েছেন, আমরা অন্তর থেকে আল্লাহর শুকর আদায় করব, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় এক জাতীয় মাখলুক হাঁস, আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। মূসা পয়গম্বরকে সালাম দিয়ে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর নবী মূসা পয়গম্বর, আমরা তো পানির অভাবে, পানির শূন্যতায় আমরা অনেক কষ্টের মধ্যে আছি, জুলুম হচ্ছে, আমরা আহার করতে পারতেছি না, চলতে পারতেছি না। আল্লাহর কাছে একটু আবদার, একটু যাই না শুই না, আমাদেরকে কি করবেন জানাবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনেতে বৃষ্টি কবে দেবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে গেলেন। আল্লাহর সাথে কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ওগো রব্বুল আলামিন, আমি এই রাস্তা দিয়ে আসতেছিলাম, আপনার এক জাতীয় মাখলুক আমাকে সালাম দিয়ে প্রশ্ন করলেন, তারা বড় কষ্টে আছে, জুলুমের মধ্যে আছে, চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, তাদের বড় কষ্ট হচ্ছে। ও রব্বুল আলামিন, তারা প্রশ্ন রাখছে, ও রব্বুল আলামিন, আপনি তাদের শান্তির জন্য কবে বৃষ্টি দিবেন? তাদের আহার করার জন্য, চলার জন্য, শান্তির জন্য কবে বৃষ্টি দিবেন? এই সংবাদটা তাদেরকে জানাইতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডেকে বলেন, ওগো মূসা পয়গম্বর, তাদেরকে শোনায় দাও, জানিয়ে দাও, 40 বছর পর তাদের রহমতের বৃষ্টি পাবে। মূসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। এমন সময় আবার ওই হাঁসগুলোর সাথে সাক্ষাৎ হলো। মূসা পয়গম্বরকে ডেকে, আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, ও মূসা পয়গম্বর, আমরা যে সংবাদ শোনার কথা বলছিলাম, সেই সংবাদ শুনেছেন কিনা, সেই প্রশ্ন রাখছিলেন কিনা? মূসা পয়গম্বর বললেন, আমি তো জেনে এসেছি তোমাদের জন্য রহমতের বৃষ্টি হবে 40 বছর পর। এই হাঁসগুলা একে অপরে বলা বলি শুরু করলেন, কি ব্যাপার, 40 বছর পরে হলেও তো বৃষ্টি পাবো, 40 বছর পরে যদি বৃষ্টি না দেয় তারপরে আমাদের করার কিচ্ছু নাই, 1000 বছর পরেও যদি বৃষ্টি না দেয়, বৃষ্টি যদি কোনোদিন নাও দেয়, তারপরে আমাদের করার কিচ্ছু নাই।
আমরা যদি শান্তিতে নাও থাকতে পারি, পরবর্তী জাতি যারা আসবে তারা সুখে শান্তিতে থাকতে পারবে, খাইতে পারবে, চলতে পারবে। এই জন্য তারা অন্তর থেকে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসল দ্বারা তাদের রহমতের বৃষ্টি আরম্ভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন 40 বছর পর বৃষ্টি দিবে, আর এই সংবাদ জানাইলাম। তারা আলহামদুলিল্লাহ বললেন, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি দিল, বুঝলাম না। মুসা পয়গম্বর বড় অবাক হলেন। হাঁসগুলাও বলা বলি করতেছেন একে অপরের সাথে, কি ব্যাপার, মুসা পয়গম্বর সত্য নবী, তিনি সত্য পয়গম্বর, সত্য কথা বলে, আমাদেরকে বলল 40 বছর পর বৃষ্টি হবে, আর এই মুহূর্তের মধ্যে বৃষ্টি দিল, কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনডাইরেক্ট আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহর সাথে মত বিনিময় হলো, কথা হলো। ওগো রব্বুল আলামিন, আপনিই তো বললেন 40 বছর পর বৃষ্টি দিবেন, আর এই মুহূর্তে 40 বছর নয় 40 সেকেন্ডের মধ্যে বৃষ্টি দিলেন, কারণ কি? বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, ও মুসা পয়গম্বর, তুমি তাদেরকে যখন সংবাদ শুনে দিয়েছো 40 বছর পর বৃষ্টি হবে, এই 40 বছর পর বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি আমি নাও দিতাম তবু তাদের করার কিচ্ছু ছিল না। এই জন্য তারা যদি শান্তিতে নাও থাকতে পারে, পরবর্তী জাতি যারা আসবে তারা সুখে থাকতে পারবে, শান্তিতে চলতে পারবে। এই জন্য তারা অন্তর থেকে শুকর আদায় করছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শুকরটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, এত ভালো লেগেছে। এই জন্য আমি 40 বছর নয় 40টা বছরকে 40টা সেকেন্ডে পরিণত করে আমি রহমতের বৃষ্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোথায় 40 বছর আর কোথায় 40 সেকেন্ড, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, কারণ কি? একমাত্র আল্লাহ তাআলার শুকর আদায় করার কারণে। এই জন্য আমরা ছোট বড় শুকর, আল্লাহ তাআলা যা দিয়েছে নিয়ামত আমাদেরকে, প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করা দরকার। আমরা শুকর আদায় করব, ঠিক কিনা? তো বলতেছিলাম, আমি খুতবা দরুদ শরীফের পর সূরা ইখলাস তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি এই সূরার উপরে কিছু শুনে বুঝে জ্ঞান ও আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এটাই আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা, ঠিক কিনা? তো এই সূরার সর্বপ্রথম কিছু ফজিলতের আলোচনা হবে, বেশ কিছু ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে দ্বিতীয়ত এই সূরার শানে নজর, দ্বিতীয়ত এই সূরার অনুবাদ এবং কিছু প্রয়োজন অনুসারে তাফসীর। সময় যদি থাকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো এই সূরার অনেকগুলো ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এক নম্বর ফজিলত, যদি কোনো ব্যক্তি এই সূরা ইখলাসের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একবার এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কম পক্ষে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং যদি কোনো ব্যক্তি এই সূরা 3 বার তেলাওয়াত করে, পরিপূর্ণ
কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত মানুষ আসছে, যত মানুষ চলে গেছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, বর্তমান যত মানুষ আছে, এদেরকে ডাবল করলে যেই পরিমাণ হবে মানুষের সংখ্যা, এই পরিমাণ এই সূরা ইখলাস যে একবার ইখলাসের নিয়তে তেলাওয়াত করলো, এই মানুষের সংখ্যার পরিমাণ তার আমলনামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একদিন তবুকের ময়দানে যাচ্ছেন সাহাবীদেরকে লইয়া কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য। সময় কম, তো কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছেন তবুকের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের ময়দানে যাওয়ার পরে জানতে পারলেন কাফেররা সব পালিয়ে চলে গেছে। তবুকের টিলার উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন, উঠে চতুর্দিকে টর্চ মারতেছিলেন যে কোথাও কাফেররা লুকায়িত আছে কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কোথাও কাফেররা লুকায়িত নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আল্লাহর পয়গম্বরের সাথে তবুকের পাহাড়ের উপরে উঠলাম। ওঠার পর আমি দেখতে পাইলাম কোথাও কাফেররা লুকায়িত নাই। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখতে পাইলেন সূর্য গ্রহণ লেগেছে। আল্লাহর পয়গম্বর কোনদিন সূর্য গ্রহণ দেখেন নাই, ইতিপূর্বে কোনদিন সূর্য গ্রহণ তিনি দেখেন নাই, সেই দিন প্রথম তিনি দেখেন। আল্লাহর পয়গম্বর হতভম্ব হয়ে গেছে। এবার সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, তোমরা 2 রাকাত নামাজ পড়ো, আমিও 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন সূর্যকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়, কারণ এই সূর্যের মধ্যে অনেক মানুষের কল্যাণ লুকায়িত আছে, ঠিক না? আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ পড়লেন, সাহাবীরা 2 রাকাত নামাজ পড়লেন। ডাইনে সালাম ফিরানোর পরে বামে যখন সালাম ফিরাইলেন, এমন সময় দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও জিবরাইল, উহুদের মতো যুদ্ধ হবে না, বদরের মতো হবে, কাফেরদের তো কাউকে দেখা যায় না। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও গো পয়গম্বর, যুদ্ধ হবে না, কাফেররা সব ভেগে চলে গেছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও গো জিবরাইল, যুদ্ধ হবে না, তাহলে তুমি আসছো কেন? আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একা আসি নাই, আমার সাথে 70,000 ফেরেশতার আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, ও জিবরাইল, তুমি আসছো, তোমার সাথে 70,000 ফেরেশতার আগমন ঘটেছে, কি কারণে বলো দেখি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া ইন্তেকাল করেছে, তার মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে এবং আমার সাথে 70,000 ফেরেশতার আগমন ঘটিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আমার মুআবিয়া এত মর্যাদার অধিকার কেমনে লাভ করলো বলো দেখি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনার এই মুআবিয়া সাহাবী যখন ওই সুযোগ পাইতো তখন ওই সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার কারণে আপনার এই মুআবিয়ার ফজিলত এত বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও জিবরাইল, মুআবিয়ার জানাজা তো অনেক দূরে,
আমি তো তবুকের পাহাড়ের উপরে আছি, মুআবিয়ার জানাজারে আমি কেমনে উপস্থিত হব বলো দেখি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস জানেন না? আপনি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পড়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরে যখন ষড়যন্ত্র করিয়া তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, তখন আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান করতেছিলাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বলে, ও জিবরাইল, যাও আমার ভবিষ্যৎ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাইরা ষড়যন্ত্র করিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করতেছে। যাও, ওই পচা দুর্গন্ধ ময়লা পানির মধ্যে পড়ার আগে তুমি তাকে ওই ময়লা পানি থেকে হেফাজত করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিন কত দূর? 500 বছরের রাস্তা। সেখান থেকে আমি 600 পাখা দ্বারা উড়াল মারিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই পচা দুর্গন্ধ পানির থেকে আমি হেফাজত করি। সুবহানাল্লাহ। সেই পচা পানির থেকে আমি কি করি? তাকে হেফাজত করি। এইবার আপনি চক্ষুটা খালি বন্ধ করবেন, আর আমি দেখবেন আপনাকে মুআবিয়ার জানাজার মধ্যে উপস্থিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। খালি চক্ষুটা বন্ধ করবেন আর খুলবেন। আল্লাহর পয়গম্বরের অনুমতি লইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে মুহূর্তের মধ্যে মুআবিয়ার জানাজার মধ্যে উপস্থিত করে দিলেন। আল্লাহর পয়গম্বর সেখানে গিয়ে দেখতে পাইলেন মুআবিয়ার জানাজার যে জায়গার মধ্যে হচ্ছে, সেই জায়গার মধ্যে খালি ছায়া আর ছায়া। সূর্যের তাপ মাটিতে বসতে পারে না, চতুর্দিকে রৌদ্র দেখা যায়, কিন্তু যে জায়গার মধ্যে জানাজার হইতেছে ওই জায়গার মধ্যে কোনো রৌদ্র নাই। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আমি এই অবস্থা দেখতে পাইলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মুআবিয়ার মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই কথা বললেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও জিবরাইল, আমার মুআবিয়া বিন মুআবিয়া তোমার মর্যাদার অধিকারী কেমনে লাভ করলো বলো দেখি। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার এই সাহাবী যখনই সুযোগ পাইতো তখনই শুধু সূরা ইখলাস তেলাওয়াত করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একদিনের ঘটনা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে বসা। এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের নববীর গেট দিয়ে প্রবেশ করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই আবু যর গিফারি মসজিদের নববীর গেট দিয়ে প্রবেশ করতেছে, আপনার কাছে আসতেছে। আবু যর গিফারি আপনার কাছে আসতেছে, মসজিদের গেট দিয়ে প্রবেশ করতেছে, কি যেন দরকারের জন্য আপনার কাছে আসতেছে। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর দেখে বলে, ও জিবরাইল, ওনার নাম যে আবু যর এটাও আমি জানি, উনি যে আমার কাছে আসতেছে এটাও আমি জানি, উনি যে আমার কাছে আসতেছে এটাও আমি জানি, ওনার নাম আবু যর সেটাও আমি জানি। ও জিবরাইল, তুমি কেমনে জানো ওনার নাম আবু যর? তুমি কেমনে জানো? তুমি কেমনে চিল্লা ওনার নাম আবু যর? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মানুষরা আবু যরের কত পরিচয় সম্পর্কে জানে।
আসমানের ফেরেশতারা তার চাইতে বেশি পরিচয় রাখে। সুবহানাল্লাহ। এই আবু যরের পরিচয় দুনিয়ার মদিনার বাসীরা যতটুকু না জানে, আসমানের ফেরেশতারা তার চাইতে বেশি পরিচয় আবু যরের রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ওগো জিবরাইল, আমার আবু যর এত মর্যাদা কি করে লাভ করলো, যার কারণে আসমানের ফেরেশতা পর্যন্ত তার মর্যাদা সম্পর্কে জানে। তার মর্যাদা সম্পর্কে আসমানের ফেরেশতারাও জানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার এই আবু যর এমন একটা আমল করে, সূরা ইখলাস, মাঠে ঘাটে কাজ করে, জবানটা চালু রাখে সূরা ইখলাস দ্বারা। যখন এই সুযোগ পায় সূরা ইখলাস পড়ে, যখন এই গাড়ির সিটে বসে আছে, অন্য গল্প গুজব না করে সূরা ইখলাস তেলাওয়াত করত। এই সূরাকে বেশি বেশি আবু যর বেশি বেশি পছন্দ করত, বেশি বেশি মহব্বত করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদার অধিকারী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত মর্যাদা তাকে দিয়েছেন, যার কারণে আসমানের ফেরেশতা পর্যন্ত তার পরিচয় রাখে। আর একদিন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসা, এমন সময় একজন সাহাবী হাঁপাইতে হাঁপাইতে আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আসার পর আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুঃখ বেদনার কথা, আমার কষ্টের কথা অনেক জায়গায় আমি জানাইলাম, অনেক জায়গায় আমি শেয়ার করলাম, কিন্তু কেউ আমার সমাধান দিতে পারলো না, কেউ আমার সমাধান দিতে পারলো না। অবশেষে আপনার কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুঃখ কেমনে দূর হবো, আপনি এই সমাধানটা দেন, এই সমাধানটা আপনি দেন। আল্লাহর পয়গম্বর বললেন, কি সমাধান দিতে হবে বলো দেখি, কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট, বলো দেখি। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন রাত আমি 24টা ঘন্টা আমি পরিশ্রম করি, আমার অভাব অনটন দূর হয় না, আমার সমস্যা লেগেই থাকে, এত পরিশ্রম করি, মাঠে ঘাটে কাজ করি, কিন্তু আমার সমস্যা দূর হয় না, আমার সংসারের মধ্যে ঝামেলা লেগেই থাকে, অসুস্থ থাকে, সর্বদাই আমার টেনশন। এই জন্য আপনার কাছে আসছি, এটা অনেকের কাছে শেয়ার করছি, কেউ সমাধান দিতে পারলো না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, বলতো হ্যাঁ, মেহমান এসে গেছে, দীর্ঘ করবো না, লম্বা আলোচনা করবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবী, তুমি যদি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করো, তাহলে তোমার এই সমস্যাগুলো কি হয়ে যাবে, আল্লাহ তাআলা সমাধান করে দিবে, জানে মালের মধ্যে বরকত দিবে। তুমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবা, বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়ির যত সমস্যা আছে সবগুলো দূর করে দিবে, জানে মালের মধ্যে, তোমার সংসারের মধ্যে বরকত তুমি পাইবা, তোমার সমস্যাগুলো দূর হয়ে যাবে। এই জন্য এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবেন। তো আমাদেরকে এই সূরার উপরে বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, এবং আমার জন্য দোয়া করবেন। আমার বিশেষ করে একটা আবদার, আপনারা দোয়া করবেন, খাস করে আমার বাবা আজকে হজের জন্য টাকা জমা দিয়েছে, তো আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণভাবে যেন হজ করার তৌফিক দান করে, এবং যে হজের যেগুলা নিয়ম নীতি আছে সম্পূর্ণভাবে পরিপূর্ণ যেন করতে পারে, এজন্য আপনারা দোয়া করবেন। সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা।